বালুরঘাট পৌরসভার খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি আবার অকেজো হয়ে পড়েছে। মঙ্গলবার রাত থেকে চুল্লিতে দাহ বন্ধ করেছে কর্মীরা। মেশিনের প্রবলেম থাকার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে খবর। দক্ষিণ দিনাজপুরে একমাত্র খিদিরপুর শ্মশানে বৈদ্যুতিক চুল্লি রয়েছে, যে কারণে প্রতিদিন গড়ে 40 থেকে 50টি মৃতদেহ এই শ্মশানে দাহ করা হয়। পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। অবশ্য পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে চুল্লির কোনো ক্ষতি হয়নি। চুল্লি থেকে নির্গত আঠালো বজ্র থেকেই এই সমস্যা তৈরি হয়েছে। প্রতি 3 মাস অন্তর তা পরিষ্কার করার কথা এবং সেই সময় পার হয়ে যাওয়ায় মেশিন থেকে একটা বিজাতীয় আওয়াজ শুনতে পেয়েছেন টেকনিশিয়ানরা, যে কারণে বন্ধ করা হয়েছে চুল্লি। আগামী শুক্রবার পর্যন্ত চুল্লির যারা বিশেষজ্ঞ রয়েছেন কলকাতা থেকে তারা এসে সার্ভিসিং করে দিলে আবার পরিষেবা চালু হবে। আমি আপনাদের মারফত জানাচ্ছি যে চুল্লিটা খারাপ নয়, চুল্লিটা ঠিক আছে। আমরা অলরেডি এক্সপার্টের সাথে কথা বলেছি। চুল্লির যে এক্সটার্নাল একটা মোটর থাকে, সে মোটরটাতে প্রতি 3 মাস বা 3 মাস পর পর, শুধু ওই মোটরটা শুধু নয়, টোটাল যে ইন্টারনাল বা এক্সটার্নাল যে সমস্ত মেকানিক্যাল মধ্যে আছে, অ্যাজ পার এক্সপার্ট ওপিনিয়ন 3 মাস মানে ত্রৈমাসিক আর কি অন্তর অন্তর সেটাকে মেনটেন্যান্সের জন্য ব্রিজিং করতে হয় বা পরিষ্কার করতে হয়। যেটাতে জল বেরিয়ে যায় সেটাকে পরিষ্কার করতে হয়, বা যে মোটরটা দিয়ে চর্বিটার একদম গ্রিজ যেটা বেরোয় কালো একদম, সেটাকে পরিষ্কার করতে হয়, নতুন করে গ্রিজিং করতে হয়। এবার এটা 3 মাস যেহেতু পেরিয়ে গেছে, আমাদের লাস্ট যেটা আমরা করেছিলাম 3 মাস পেরিয়ে গেছে, প্রায় 4-5 মাস হয়ে গেছে, ফলে আবার ওখানে প্রচুর পরিমাণে গ্রিজটা জমা হয়েছে বলে একটা কটকট শব্দ হয়েছে। তো সেই কারণেই যে আমাদের এক্সপার্ট এখানে আমাদের বালুরঘাট পৌরসভার যিনি একজন ইলেকট্রিক আমরা রিপোর্ট করেছি, তিনি বলছেন যে শব্দ হচ্ছে। যে তারপর আমরা এক্সপার্টের কাছে চেয়ারম্যান সাহেবও কথা বলেছেন, আমিও কথা বলেছি। তো উনি আশ্বস্ত করেছেন যে ওটা এমন কোনো ভয়ের ব্যাপার নেই, 1-2 দিন আমরা চালাতেই পারি। আর দ্বিতীয় নম্বর, ওটা আবার একদিন যেহেতু একটা চুল্লিকে বন্ধ রাখলে প্রায় ওটাকে পুরোপুরি ঠান্ডা হতে 2 থেকে আড়াই দিন সময় লাগে। তো 2 থেকে আড়াই দিন যখন ঠান্ডা হবে, শুধুমাত্র ব্রিজিং করে টোটাল মেশিনটাকে আবার পরিষ্কার করে দিলে যে সমস্ত চর্বিগুলো জমা হয়ে ওই আউটটা হয়, ওটা বন্ধ হয়ে যায়, আবার পরিষ্কার করে দিলে আবার অ্যাজ ফাইন, কোনো সমস্যা নেই। আর এমনি দুটো চুল্লি আমাদের মোটামুটি ঠিক আছে। আর যে সমস্ত যে মেনটেন্যান্সের জন্য যে কাজটা, আমরা যদি হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার কাজ বা 2 ঘন্টার কাজ, আমি ধরে নিলাম 3 ঘন্টার কাজ, ওই মেশিনটা ঠান্ডা হতে 2 থেকে আড়াই দিন সময় লাগে। 2 দিনই ধরে নিলাম, 2 দিন বা 3 দিন আমাদেরকে হয়তো বন্ধ করতে হতে পারে। আমরা এক্সপার্টের ওপিনিয়ন নিয়েছি, এক্সপার্টের সাথে কেবলই কথা হলো। তো এক্সপার্ট বলছে যে না, ওটা বন্ধ না করলেও চলবে, যেহেতু শব্দটা হচ্ছে যে ওই 2 দিনে এমন কিছু হবে না। আমরা আবার যে ব্রিজিং করে যে জায়গাটায় জলটা বেরোয় সেটাকে আবার করে দিলে আবার নর্মাল হবে। না, পরিষেবা আমরা উনি বললেন, আমরা উনি এখানকার যে যিনি ইলেকট্রিক এক্সপার্ট আছেন, এবার উনি তো এক্সপার্ট নন, উনি শুধু ইলেকট্রিকের পার্টটা দেখেন। এবার যেহেতু শব্দ হচ্ছে বলে উনি বলছে শব্দ হচ্ছে, মোটরটার শব্দ হচ্ছে। এবার যেহেতু মোটরটা যেটা এক্সপার্ট যেটা বললেন, কলকাতার যিনি এক্সপার্ট আছেন, উনি বললেন যে যেহেতু প্রচুর পরিমাণে ওই চর্বিটা জমা হয়, চর্বিটা জমা হতে হতে ওই নাটের সাথে ভিতরে যখন জমা হয়ে যায় বেশি পরিমাণে, তখন ওটা ওইরকম শব্দ করে। আবার ওটা যদি আমরা বন্ধ করে পুরো পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিয়ে আবার নতুন করে গ্রিজিং করা হয়, তাহলে আবার ওটা অ্যাজ ইউজুয়াল চলবে, তাতে ভয়ের কোনো ব্যাপার নেই। এই যে আপনি যেটা বলছেন মেইনটেনেন্স করার জন্য বন্ধ রাখতে হবে এবং ঠান্ডা করার জন্য, অ্যাকচুয়ালি আমরা আরেকবার শুনিনি ওনার কাছ থেকে। উনি যদি বলেন যে হ্যাঁ 2 দিনের জন্য আপনারা বন্ধ করুন, ওনারা বৃহস্পতিবার রাতে হয়তো রওনা দেবেন, ওনারা এক্সপার্ট আসবে এসে, কারণ আমাদের এখানে তো এক্সপার্ট নেই, কলকাতা থেকে আসেন, ওরা কাজটা করেন। ওনারা যদি বৃহস্পতিবারের দিন আসেন, তাহলে আমাদেরকে ওনারা আসার আগে তাহলে আমাদেরকে বন্ধ রাখতে হবে। তাহলে আমরা যদি আগামীকাল যদি বন্ধ রাখি বা আজকে যদি দুপুরের পর থেকে বন্ধ রাখি, তাহলে মোটামুটি 2 দিন হয়ে যাবে, তাহলে ঠান্ডা হয়ে যাবে। তাহলে ওরা এসে সমস্যার কাজটা করে দিন, 2 ঘন্টার মধ্যে হলে আমরা আবার চালু করি, শুক্রবার থেকে আবার স্বাভাবিক একদম চালু হয়ে যাবে। মেশিন এমনি ঠিক আছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। কিন্তু এটা ওনারা বারবার করে আমাদেরকে বলছেন যে প্রতি 3 মাস অন্তর অন্তর মিনিমাম 2 দিন বা 3 দিন এরকম বন্ধ রেখে, যেহেতু ঠান্ডা হতে সময় লাগে, আবার মেনটেন্যান্স করলে মেশিনটা দীর্ঘদিন ভালো চলবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।